আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. জি আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত 403টি কায়দা পড়েছি নাকি? কয়টা কায়দা পড়ছি? 403টা 400 কায়দা পড়েছি, আলহামদুলিল্লাহ। এখন আস্তে আস্তে আমরা একেবারে কিতাবের শেষ প্রান্তেই চলে যাচ্ছি। 404 নাম্বার কায়দা থেকে এখন আলোচনা শুরু হতে যাচ্ছে। কত নাম্বার? 404। 404. ইয়াজুজুল হুকমু বিল ইসমতি। ইয়াজুজুল হুকমু বিল ইসমতি বাইনাল মুসলিমিন ওয়া ইন কানা আহাদুহুমা ফি দারিল হারব। বাইনাল মুসলিমাইনে নাকি? বাইনাল মুসলিমাইনে ওয়া ইন কানা আহাদুহুমা ফি দারিল হারব। ওয়া ইন কানা আহাদুহুমা ফি দারিল হারব, বা মুসলিমিন বা মুসলমানদের মাঝে ইসমত মানি তার হুকুককে হেফাজত করা, কি করা? সংরক্ষণ করা। মানে মুসলমানদের মাঝে, হ্যাঁ, তাদের অধিকারকে সংরক্ষণ করার হুকুম কি থাকবে? এটা বহাল থাকবে, যদিও তাদের দুইজনের একজন দারুল হারবে থাকে। কি রে ভাই, মুসলমানদের যে অধিকার, এই অধিকার কি থাকবে? এটা সবসময় বহাল থাকবে, যদিও তাদের দুইজনের একজন যদি কোথায় থাকে? দারুল হারবের মধ্যে থাকে। তাহলে মুসলমানদের মধ্যকারে যে অধিকার আছে, ঠিক আছে, এই অধিকার সংরক্ষণ থাকার হুকুম এটা কি থাকবে? বলবৎ থাকবে, যদিও তাদের একজন দারুল হারবে থাকে। যেখানেই থাকুক, মুসলমানদের অধিকার কি থাকবে? আপন অবস্থায় বলবৎ থাকবে। এই কায়দাটা শরহু সিয়ারুল কাবিরের কায়দা নাকি? কোন কিতাবের কায়দা? এজন্য কিতাবুল মাগাজি থেকে একটা কি দিতে হবে? একটা উদাহরণ দিতে হবে। কিতাবুল মাগাজি থেকে একটু উদাহরণ দেন। হ্যাঁ, কিতাবুল মাগাজি থেকে। তাহলে দেখেন, দারুল হারবের অবস্থানরত, যদি দারুল হারবের মধ্যে যদি কি করে, যদি মনে করেন স্বামী স্ত্রীর মাঝে একটা অধিকার আছে, কি আছে? অধিকার আছে। অধিক তাহলে দারুল হারবে অবস্থানরত স্বামী দারুল ইসলামে অবস্থানরত স্ত্রীকে তালাক দিলে এরা তালাক পতিত হয়ে যাবে। কিরে ভাই, স্বামীর কি তালাক তালাক পতিত দেওয়ার হবে। অধিকার নাই? আছে। এটা তার একটা হক। আবার স্ত্রীর হক যদি সে আদায় না করে, সেও তার একটা অধিকার আছে, যে কোনো ভাবে কাজের মাধ্যমে সে কি নিতে পারবে? তালাক নিতে খুব পারবে। এলা যতই দূরে থাকুক, এ হক কখনো কি হবে না? এ হক কখনো সাকেত হবে না। কথা কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। হক কখনো কি হবে না? মুসলমানদের হক কখনো সাকেত হবে না। এরা একসময় না একসময় কি করতে হবে? এরা দিতেই হবে, এরা বাস্তবায়ন হবে। ভাই, কথা কি বুঝতেছেন? এই ধরনের জি। কায়দা পিছনেও গেছে, ঠিক আছে। সামনে যে জি। কায়দা আসতেছে, এরকম কায়দা আরো পিছনে 3টা গেছে। এগুলো মুরাদেফ কায়দা। ইখতারু আহওয়ানু শাররাইনি। কি ভাই, কায়দা নাম্বার কত? ইফতার 5। 405 নাম্বার কায়দা হইল ইখতারু
আহওয়ানুস সাররাইনি, মানে দুই সারের মধ্যে, দুই অনিষ্টের মধ্যে যেটা নাকি আহওয়ান বেশি সহজ বা দুর্বল, এই দুর্বলটাকে কি করা হবে? ইখতারু, গ্রহণ করা হবে। দুটোটাই সার। ওই সারের সার কয়েকের লিগা দেখবা যে এলাকায় যেগুলো সার আছে, ঠিক না, এগুলো মানুষের কি দেয়? গুতা দেয়, যেটা সার, নামই সার। বুঝে নাই, হ্যাঁ এদিকে নাই নাই। হ্যাঁ বুঝছে, এই জিনিসটা বুঝে নাই তো। কি? কোন সার চিনো না তুমি? সার চিনো? ও, শিং ছাড়া সার নাই। আচ্ছা আচ্ছা। ইখতার আহওয়ানু সাররাইনি, মানে দুটাই কি ভাই? সার। আওয়ামী লীগও সার, বিএনপিও কি সার। এবার দেখতে হবে এই দুই অনিষ্টের মধ্যে কোনটা গ্রহণ করলে জনগণের জন্য কিছুটা হইলে কি হবে? একটু ফায়দা হবে, আহ্বান হবে, ঠিক আছে, সহজ হবে। তাহলে এবার চিন্তা করলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হুজুররা নিরাপদে থাকে না, ইসলাম কি থাকে না, নিরাপদে থাকে না, হুজুরগো সাইজ করে হালায়। আর বিএনপি আসলে এটাও সার, এটাও সাইজ করে, কিন্তু ওইভাবে সাইজ করে না। হ্যাঁ, হ্যাঁ, না এটা অন্যভাবে সাইজ করে, কথা কয় না, এটা কি করে? অন্যভাবে সাইজ করে। তাহলে এবার ভোটটা কারে দেওয়া হইব? জামাত ইসলাম। যদি এই দুইটাই প্রার্থী থাকে, ঠিক আছে, আর যদি ক্ষমতায় আসলে এই দুই দলই আসবে, অন্য কোন দল কি আসবে না, ক্ষমতা আসবে না, পরিস্থিতি যদি এরকম হয়ে যায়, তাহলে এবার বিএনপির ভোটটা মাইরা দাও। তা কে কয়টা কায়দায়? ইখতার ও আহওয়ানু সাররাইন, ঠিক আছে, এরকম কায়দা তো পিছনে গেছে, 119 নম্বর কায়দা, 135 নম্বর কায়দা, 398 নম্বর কায়দা, যেটা সকালে গেল। কত নম্বর কায়দা? এগুলা নোট তিনশো রাখেন আপনারা, আটানব্বই মনে ভুলে যাবেন গা মুরাদেব কায়দা, তখন পরীক্ষা হিসাব করবো মুরাদেব কায়দা বললেন না, তখন আমও যাইবো, সালও যাইবো। সালাহ দিব। ঠিক আছে, হ্যাঁ। ইখতার ও আহওয়ানু সাররাইন, কথা কি বুঝে আসতেছে সাথী ভাইয়েরা? আলহামদুলিল্লাহ। এবার কোন সারের ভোট দেওয়া যাইবে সামনে? এই কায়দাকে সামনে রেখে কি করতে হবে? বিবেচনা করতে হবে। এখন যদি জামাতও যদি আমাদের কাছে সার হয়ে থাকে, বিএনপিও সার, এক সার গেছে গা, এখন কোন কোন সারের গ্রহণ করবা? ডক্টর ইউনূস। আচ্ছা। আর এর সাথে দল যদি দাঁড়াইতে পারে পুরুষ হিসাবে, তাহলে বিবেচনা করা যাইবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 406 নম্বর কায়দা। 406 নম্বর কায়দা, মানে এই যে আমরা ওরফের, ওরফ দুই প্রকার, ওরফে আম, ওরফে খাস। ওরফে আম, ওরফে খাসের হুকুম কি, তার মেসাল কি, এই ব্যাপারে বিস্তারিত, ঠিক আছে, শরীয়ত রাসূল দেয়, কথা কয় না, চলে গেছে না। এখন সেই ওরফে, ওরফ কত প্রকার, কি কি, এবং ওরফের হুকুম কি, এই সম্পর্কে একটা কায়দা, কথা কয় না, এই সম্পর্কে একটা কি কায়দা। ইয়াখুসুল কিয়াস ওয়াল আসারু বিল উরফিল আম দুন আল খাস। তাহলে বোঝা গেল ওরফ দুই প্রকার, উরফে আম, উরফে খাস। এবার উরফে আম, উরফে খাসের একটা বিধান বর্ণনা করলো, মেসাল দেয় নাই, কি করছে? বিধান বর্ণনা বিধান। করছে। ইয়াখুসুল কিয়াস ওয়াল আসারু বিল উরফিল খাস উরফিল আম দুন আল খাস। সামাজিক ব্যাপক প্রচলন ওরফে আম, মানে সামাজিক ব্যাপক প্রচলনের মাধ্যমে, উরফে আমের মাধ্যমে কিয়াস এবং আসার কি হয়? খাস হয়। কিন্তু বিশেষ প্রচলনের মাধ্যমে, বিশেষ কে ওরফের মাধ্যমে কি হয় না? আসার এবং কিয়াস কি হয় না? খাস হয় না। পাঁচ হয়।
সাথী ভাইরা কথা কি বুঝে আসছে কি বলছি? জি। জি। এটা আমরা উদাহরণ সরহে উকুতুর রসুল মুফতির মধ্যে দিয়েছিলাম। জি। ওই জায়গায় বলছিলাম, যদিও ওই ওই ওরফে ওরফে আমের যে উদাহরণ দেওয়া হয়েছে প্রথমে, আসলে বাস্তবে ওরফে আম না, ওটা কি বাস্তবে ওরফে ওরফে খাস। ওরফে খাস। সরহে উকুতুর রসুল মুফতির মধ্যে একটা একটা মেসাল গেছে, বলখের উলামা একরাম। কোন উলামা একরাম? মন বলক। মনে পড়ে? মনে পড়েনি বলখের উলামা একরামের কথা? মনে পড়ে যায় একদিন পড়েছিলাম নি, কয় না? হ্যাঁ, মনে পড়ে যায় একদিন কাপড় বুননকারীদের 1/3 কাপড় বিনিময়, হ্যাঁ, বিনিময় হিসেবে দেওয়া বৈধ বলেছেন কি ভাই? তাই মিয়া, ওখানে বলখের ওলামা একরাম বলছেন, তাদের মধ্যে ওই ওই তাদের শহরে একটা প্রথা ছিল, প্রচলন ছিল, কেউ যদি কি বানাতে চায়, সুতা দ্বারা কাপড় বানাতে চায়, তাহলে তাঁতিদের কাছে সুতা দিয়ে আসবে, কাপড় যা হবে 3 ভাগের 1 ভাগ তাঁতি রেখে দিবে, আবার 2 ভাগ কাপড় কে সুতাওয়ালা নিয়ে আসবে। তাদের বিনিময়ে কি দ্বারা হইলো? তারা যে কাজ করে ওই কাজ দ্বারাই। অথচ হাদিসে কি আছে? এটা নিষেধ আসছে না? আচ্ছা, তাহলে এটা বলখের ওলামায়ে কেরাম কি বলছেন? এটাকে জায়েজ বলেছেন। তবে আমাদের উলামায়ে কেরাম বলখের উলামায়ে কেরামের এই মাসলাকে গ্রহণ করেননি, কেননা এটি নির্ধারিত একটি এলাকার প্রচলন, এরা উর্ফে আম না। তাই মিয়া, যদি এটা উর্ফে আম হইতো তাহলে কিয়াস বা আসারকে খাস করা যাইতো। কথা কয় না? এরা যেহেতু উর্ফে খাস, এর দ্বারা কিয়াস বা আসারকে কি করা যাবে না? খাস করা খাস করা যাবে না, কেননা এটি নির্ধারিত একটি এলাকার প্রচলন, যা মূলত উরফে খাস। আর উরফে খাস দ্বারা কিয়াস বা আসারকে কি করা যায় না? খাস করা যায় না। এটা কি লাগবো? উরফে আম লাগবে। কি লাগবে? সিলেটের মধ্যে কোনো উরফে আম আছে? আছে। কি মগা সীতা খাওয়া গেছিলাম উরফে আম। উরফে আমের উদাহরণ দিছিলাম। এরা সারা পৃথিবীতে এই প্রচলন আছে, কি অর্ডারের মাধ্যমে জুতা তৈরি করা। কিরে ভাই, অর্ডারের মাধ্যমে কি করা আছে না? আছে না? হ্যাঁ, এরা কিরে ভাই, এরা এই ইউরোপটা শুধু বাংলাদেশে, শুধু বাংলাদেশে তো আছেই, অন্য অন্য দেশেও কি এই ইউরোপ আছে। এরকম যদি ওরফে আম হয়ে যায়, তাহলে কি করা যাবে? আসার বা হাদিস কি করা যাবে? কিয়াসকে খাস করা যাবে। এছাড়া কিয়াসকে খাস করা যাবে না। জি। কায়দা নাম্বার 400 কত? 27 নাম্বার কায়দা। ইয়াদুল মুদাই কা ইয়াদিল মুদিই। কিরে, আমানত রক্ষকের হাত কেমন যেন এটা আমানত দাতার হাতের মতনই। কিরে ভাই, এই আমানত দাতার হাতের মতনই। যে নাকি আমানত রাখলো, তার কাছে থেকে যদি কি হয়ে যায়, চুরি হয়ে যায়, এর কোনো জরিমানা দিতে হয় মালিকের। তো যার কাছে জিনিসটা আমানত রাখছে, তার থেকেও যদি কি হয়ে যায়, চুরি হয়ে যায়, বাস্তবে এদের কি দিতে হয় না? জরিমানা দিতে হয় না। ঠিক না? তাহলে ইয়াদুল মুদাই কা ইয়াদিল মুদিই। কিন্তু বর্তমান যুগে কি আছে, তবে আমানতদার লোক এখন এরকম নাই। এই জন্য বিষয়গুলো কি করতে হবে? বিবেচনা করতে হবে। কিরে ভাই, বাস্তব ঘটনা বলি তোমাদেরকে, একবার বলছিলাম কিনা জানি না, বলছিলাম আমার বাসাতে চুরি হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টাকাটা দিয়ে দিছি না?
আমি কায়দা খাটাইতে পারতাম না। বিচার বর্ষ এবার দেখি। আরে পাগল না, সবাই তো বোঝা দরকার নেই। আচ্ছা, এবার অন্য একটা উদাহরণ দে, ঠিক আছে? ইয়াদুল মুদাই কা ইয়াদিল মুদিই। যেহেতু কায়দারা কোথায়, সরহু সিয়ারুল কাবিরের, তাহলে একটা একটা মাগাজির, একটা যুদ্ধের একটা কি দিতে হবে, উদাহরণ দিতে হবে। হ্যাঁ, ভালো করে বুঝো। যদি দারুল হারবের মধ্যে অমুসলিমরা যদি মুসলমানদের কাছে তাদের কিছু জিনিস কি রাখে, আমানত রাখে। কি রাখে? কারা রাখছে? দারুল হারবের অমুসলিমরা মুসলমানদের কাছে কি রাখছে? তাদের জিনিস কি রাখছে? আমানত রাখছে। এখন যদি মুসলমানরা যুদ্ধ করে যদি বিজয় লাভ করে, তাহলে দারুল হারবের অমুসলিমদের যত মাল আছে সব গনিমতে কি হয়ে যাবে গা, পরিণত হয়ে যাবে। এখন প্রশ্ন হইলো, যেটা আমানত রাখছে ওইটাও হবে কিনা। এবার ভালো করে বুঝো। এটা যদি দারুল হারবের অমুসলিমদের কাছেই থাকতো, তাহলে এটা মুসলমানরা মালিক হইতো কিনা, গনিমত হিসাবে। সুতরাং মুসলমানদের কাছে থাকা অবস্থায়ও এটার গনিমত হিসেবে মালিক হয়ে যাবে মুসলমান। ইয়াদুল মুদাই কায়াদিল মুদিই। বুঝা আসছে সিলেটি লোক? হ্যাঁ, যদি যুদ্ধ হইতো রে, ইস, তাহলে কিছু তো দাসী মুসি পাওয়া যাইতো। আমরা যারা বেকার পয়সা আছি কিছু। হ্যাঁ, আব্দুল হাফিজ ভাই, কথা বুঝা আসতেছে নি? হ্যাঁ। জি হযরত, আলহামদুলিল্লাহ বুঝতেছি দাসের। আচ্ছা। না, আমাদের কই মাদ্রাসার ছাত্ররা যে এই যে দেখা যায় অনেক দীর্ঘ বছর লেখাপড়া করে। আমি তো, আমার এখনো স্মরণ আছে, আমার লেখাপড়ার শুধু জীবনটা গেছে 19 বছর। মানে ছাত্র জামানা গেছে কত বছর? 19 বছর। আর এই যুগের ছাত্ররা তো 19 বছর বয়সে বিয়া করে বাচ্চা মচ্চা হয়, বাপ হয়ে যায়, ঠিক না? দাদা ভাই। হ্যাঁ, সুন্নতের উপর আমল বেশি। হ্যাঁ, হ্যাঁ, সুন্নতের উপর আমল বেশি করে এই যে আমরা ছাত্ররা। আচ্ছা, ঠিক আছে। এখনো কি লেখাপড়া করি না, করি না? এখনো করি। এখন আর ছাত্র জামানা নাই। হ্যাঁ, জমানাটা পাল্টাইছে, হ্যাঁ। পড়ালেখা ঠিকই আছে। 408 নাম্বার কায়দা, কত নাম্বার? শুরু করি। এই কায়দা আগেও ওস্তাদ জি, হয়ে গেছে। আমরা আমরা তো ছাত্র জামানায় আছি এখন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছি আমরা তো এখনো ছাত্র জামানায় আছি। আমরা, হ্যাঁ, আমরা তো ছাত্র জামানায় আছি। কি, আপনারাও আছেন, আমিও কি আছি। কিন্তু আমার যে একটা হাকিকি ছাত্র জামানা, এটা কত বছর গেছে? 19 বছর গেছে। এটা আমার মাতাদি ছাত্র জামানা। কথা কয় না। আমাদেরটা কি ধরা হবে ওস্তাদ জি? আমাদেরটা আপনাদেরটা হাকিকি ধরা হবে না হাকিকি ধরা হবে। কথা কয় না। আচ্ছা আচ্ছা, এটা ঠিক কি আছে। ধরা হবে? এটা হাকিকি ধরা হবে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আপনারা যদি এই অবস্থায় ইন্তেকাল করেন, জান্নাতের পথ আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মরার কথা কইলে কেউ চায় না মরতে। যদিও সুবহানাল্লাহ কইছে, কিন্তু মরতে চায়, এই মরতে চায় ও। ওস্তাদ জি, ভালো লাগে না মরে গেলে আচ্ছা, 408 নাম্বার কায়দা, ইয়াসকুতু ইতিবারু দালালাতিল হাল ইজা জাত তাসরি বিখিলাফিহা। এই কায়দা আগেও গেছে। অবস্থার ইঙ্গিতের বিপরীত বর্ণনা আসলে অবস্থার ইঙ্গিত কি হয়ে যাবে গা, বাতিল হয়ে যাবে। এই ওস্তাদ মিয়া, জি, পেজ দেখা যাচ্ছে না। আগে আমরা বলছিলাম একটা, ওই যে বাকেরা মহিলার উদাহরণ দিছিলাম, বাকেরা মেয়ের। কে, বাকেরা মেয়ের কাছে যদি বাপে প্রস্তাব রাখে, তোমাকে অমুক ছেলের কাছে কি দিতেছি, বিয়া দিতেছি, হ্যাঁ যদি চুপ থাকে, দালালাতুল হাল, বোঝা রাজি আছে। হ্যাঁ যদি কাইন্দা দেয়, দালালাতুল হাল, বোঝা গেল কি আছে। কাইন্দা দেয় খেললে মানে বাপ, বাপ মানে সাইরা যাইতে কষ্টে, বিরহের বেদনা। হ্যাঁ,
কিসের? বিরহের বেদনা। তোমাদেরকে আরো কাছে পেতে চাই, তাই চলে এসেছি দূরে। চোখের আড়াল থেকে মুছে যাব, তবু রয়ে যাব অন্তরে। বাহ বাহ। কথা কি বোঝা আসতেছে? জি। এখন যদি মেয়ে যদি সুস্পষ্ট বলে দেয় না, আমি এসবের কাছে তাইলে এর দ্বারা দাল আর কার্যকর হবে না, ঠিক আছে? উদাহরণ গেছে না কিরম আবু ভাই? আচ্ছা, সুস্থ হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। 9 নাম্বার, 409 নাম্বার কায়দা আমাদের আগে চলে গেছে, যে মুরাদেফ কায়দা চলে গেছে। ইয়াসকুতু এতেবারুন নিসবতি ইনদা তারিফ বিল ইশারা। ইনদা তারিফ বিল ইশারা, ইশারার মাধ্যমে পরিচয় বর্ণনা করলে মৌখিক বিবরণ বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে গা? ইশারার মাধ্যমে পরিচয় বর্ণনা করলে মৌখিক বিবরণ কি হয়ে মৌখিক যাবে গা? পরিচয় বাতিল হয়ে যাবে। বাতিল আগে হয়। এরকম উদাহরণ দিয়েছিলাম মনে হয়, যদি কোনো ব্যক্তি কোন একটা গরু কিনতে যায়, উদাহরণস্বরূপ বলে যে, ভাই কি করলাম, আমি এই লাল গরুটা এত টাকার বিনিময়ে ক্রয় করলাম, আর বায়া বললাম আমি বিক্রি করলাম, কিন্তু বাস্তবে এটা কি নয়, লাল নয়, এটা কালো। কিরে ভাই, এটা কি? তাহলে ধর্তব্য কোনটা হবে? কালো যার দিকে ইশারাটা। ইয়াসকুতু ইয়াতিবারু নিসবতি ইনদা তারিফ, পরিচয়ের সময় যার দিকে নিসবত করেছে ইশারার মাধ্যমে, নাকি যদি ইশারার মাধ্যমে পরিচয় বর্ণনা করলে মৌখিক বিবরণ এটা কি হয়ে যাবে গা? বাতিল হয়ে যাবে। এই যে লাল বলছিল, এটা বাস্তবে কালা, এটা লালটা কি হয়ে যাবে গা? বাতিল হয়ে যাবে। যেটা ইশারা করছে এটাই কি হবে? এটাই ধর্তব্য হবে। এক্ষেত্রে যদি এরকমটা হয় যে পাশে একটা লাল গরু রয়েছে, কিন্তু কালো গরু উনি লাল গরু বলে বলছে, পরবর্তীতে যে কিনে নিছে ক্রেতা লস ইশারা, খাইছে, এই বিদায় একটা উনি উসুল মনে করে, পরবর্তীতে ইশারা যার দিকে করছে এটাই কি হবে? মাপে হিসাবে সাব্যস্ত হবে। এই ক্ষেত্রে তো মুফজিল মুনাজাত হবে না। কথা, ইশারা কোন দিকে করছে? কথা কয় না। ইশারার মাধ্যমে সব ফুটা উঠছে না, এরা স্বাস্থ্য কেমন, এরা পাছা কেমন, গরুর তো দেখতে হয় আসলে পাছা, গরু কিনতে যায়। আর দাসী কিনতে গেলে চেহারা। কথা কয়, কোথায় কি দেখবে? চেহারা দেখা। আর গরু কিনতে গেলে কি দেখতে হইব? পাছা দেখতে হইব। পাছা যদি থাকে ভালো, তাহলে বোঝা গেল গোশত কি হইব? ভালো হইব। এই এগুলা ক্ষেত্রে গেছে না মুফজিল হাদিস সালেসের মধ্যে? মুনাজাতের সম্ভাবনা যদি থাকে। না, এই জায়গায় তো নির্দিষ্ট হয়ে গেছে। এখানে মুফজিলা বুঝমান ব্যক্তি কখনো কি হবে না, মুফজিলা মুনাজাত করবে না, আর করলো এটা কি হবে না, কার্যকর হবে না। ওই ভাই, কেউ তো উল্টা ঠেলে। উল্টা ঠেললে কি হইব? সমাজে কিছু লোক থাকে না, হ্যাঁ, কে বুঝেও ঠেলে, গাওরা কেউ না গাওরা বুঝেও টাইপের। ঠেলে। কিন্তু যারা না বুঝার ঠেলে এদের কোনো কি নাই, ভ্যালু নাই। পরে একজন এসে এমন ধমক লাগায়, তখন সে কি আম সালা থুইয়াই পালায়। এটা একটা উদাহরণ। অন্য একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যেমন কেউ তার স্ত্রীকে বলল, জায়েদের এই ঘরে যদি প্রবেশ করো তাহলে তুমি তালাক। রে, জায়েদের এই ঘরে যদি প্রবেশ করো তাহলে তুমি কি তালাক। এখন মালিক কেরা ঘরের? জায়েদ। কিন্তু জায়েদ 2 দিন পরে ঘরটা বিক্রি করে দিচ্ছে আবু বকরের কাছে। কি খালেদ করছে? খা- খা- আবু বকরের কাছে বিক্রি করে দিছে। এবার মালিক কেডা? আবু বকর। এখন যদি স্ত্রী যদি এই ঘরে প্রবেশ করে তাহলে তালাক পতিত হইব কিনা? এখন জায়েদের ঘর নাই, কিন্তু ঘর সেটাই আছে কিনা? কথা কয় না। নিসবত পরিবর্তন হয়েছে, জি, গড়টা কিন্তু নির্দিষ্ট। গড়টা তো কি আছে? সেটাই আছে। সুতরাং যদি আবু বকরের গড়, আবু বকর মালিক হওয়ার পরও যদি স্ত্রী এই ঘরে প্রবেশ করে তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে। কথা কয় না। যদিও স্বামী জি প্রথমে কি করছিল, জায়েদের জি। দিকে নিসবত করে সম্পৃক্ত করা করছিল, কিন্তু হাতে ইশারার কারণে ঘরটি নির্ধারিত হয়ে যায়। হ্যাঁ, আর সম্পৃক্ততার বিষয়টি বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে গা? ঘরটা তো কি হয়ে গেছে গা? নির্দিষ্ট। সম্পৃক্ততার বিষয় বাতিল হয়ে যাবে।
কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? হ্যাঁ, তাহলে জি 410 নাম্বার কায়দার দিকে এবার আমরা যাই নাকি? কত নাম্বার? 410। ইয়াসকুতু দাইনু বি আদাইল মুতাবাররাই। কিরে ভাই, ইয়াসকুতু দাইন বি আদাইল মুতাবাররাই, দানকারী আদায় করলো ঋণ মওকুফ হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। হ্যাঁ ভাই, উদাহরণস্বরূপ আমি একজনের কাছে, মাহবুবের কাছে 1 লক্ষ টাকা পাই। কার কাছে পাই? মাহবুবের কাছে। ঠিক না? এখন দায়িত্ব, মাহবুবের দায়িত্ব টাকাটা আমাকে সময় মতন দেওয়া। কিন্তু আব্দুল কায়েম ভাই চিন্তা করলো, মাহবুব এইভাবে দুর্বল মানুষ, আবার 1 লক্ষ টাকা কি করে ফেলছে, ঋণ করে ফেলছে। সুতরাং আমার তো বছর 1 লক্ষ টাকা জাকাতই আসে, ঠিক না? আমি এই জাকাতের টাকাটা কি দিয়ে দিলাম, মাহবুবের এই টাকাটা দিয়া মাহবুব ঋণ পরিশোধ করে দিলাম। মাহবুব বললাম, মাহবুব এটা তোমার টাকাই মনে করো, আমি কি করতেছি, এই টাকাটা হুজুরে দিয়ে দিলাম। আর দেওয়ার সময় সে কি করছে, জাকাতের নিয়ত করছে। তুমি 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 মালিক, এটা তুমি তো ঋণ না, যাও তোমার ঋণ কি করো, পরিশোধ করো। তাইলে দানকারী আদায় করলো ঋণ থেকে, সে কি হয়ে যাবে গা, মুক্ত হয়ে যাবে। এটা জাকাত না হোক, এইভাবে যদি সে দান করলো, কথা করে জাকাত বাদ দিলাম, খালাস। আব্দুল কাইম কি করলো, মাহবুবের পক্ষ থেকে 1 লক্ষ টাকা আমাকে দিয়ে দিল, তাহলে মাহবুব কি হয়ে যাবে গা, ঋণ মুক্ত হয়ে যাবে। এরকম লোক কি আছে দুনিয়াতে? আছে, ঠিক না? এরকম ব্যক্তিত্ব ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। তার সালে নাজিল হয়েছে, যে আবু বর্তমানে বকরের সালে তো নাজিল এরকম হয়েছে। আছে, ওই যে বর্তমানে ইয়াসকুতু, তো যে ইউটিউব ওয়ালা ফেসবুক ওয়ালা এরকম এরকম কিছু আছে, কি আছে ভাই? মানবতার ফেরিওয়ালা। ও, মানবতার থাকলে আলহামদুলিল্লাহ, যদি বাস্তবে পাওয়া যায়। দুষ্ট নাই, কথা কয় না, জি থাকাটা তো ভালো। যত বেশি ভালো মানুষ থাকবে, কিয়ামত তত কি পিছায় যাবে। যত খারাপ লোক আসতে থাকবে, আল্লাহওয়ালা বলনেওয়ালা লোক কমতে থাকবে, কিয়ামত খুব দ্রুত আমাদের কাছে আসবে। কথা বলে না। 411 নাম্বার জি কায়দা কত? 411 নাম্বার কায়দা। এই 411 নাম্বার কায়দা, এই মুরাদেব কায়দা শরীয়তুল রাসূল মুফতির মধ্যে পড়ছি, পিছনে 2 জায়গায় পড়ে আসছি, আর এক জায়গায় আসলো আবারও। 411 নাম্বার কায়দা, শব্দ ভিন্ন মর্ম এক। ইজাফুল ফি'লু ইলাল ফাইলে লাল আমিরি মালাম ইয়াকুন মুজি। কি, কথা কয় না, মালাম ইয়াকুন মুজবিরুন। কাজের দায়ভার এটা কর্তার দিকে সম্পৃক্ত হবে, আদেশদাতার দিকে নয়। কিরে ভাই, আগে গেছে না কায়দা? কি কায়দা গেছে বলো? হ্যাঁ, ইজাস্তামা আল মুবাশিরু ওয়াল মুতাসাব্বিবু ইজাফল হুকমু ইলাল মুবাশিরি। গেছে? পিছনে আরেকটা কায়দা গেছে এরকম। তাইলে এখানে বলতেছে ইজাফুল ফেল ইলাল ফাইলে লাল আমিরি, কাজের দায়ভার কর্তার দিকে সম্পৃক্ত হবে, আদেশদাতার দিকে নয়। তবে আদেশদাতা বাধ্য করলে তার দিকেও যাবে। কি ভাই, আদেশদাতা যদি কি করে, বাধ্য করে, তাহলে তার দিকেও যাবে। উদাহরণস্বরূপ, শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে নির্দেশ দিল, বা স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামানকে নির্দেশ দিল, কি করো, যা পারো, কি করো, একেবারে সাইজ কইরা সাইজ কইরা ক্ষমতা টিকায় রাখো। কিরে ভাই, উবায়দুল কাদের আরে কি করলো, আসাদুজ্জামান মিল্লা মনে করলো, হ্যাঁ, 10,000 লোক মাইরা হারাইলো। এখন এই যে মারলো, যে দায় বাটা কায়দা কি বলতেছে, ইজাফুল ফেলো ইলাল ফাইলে,
শেখ হাসিনা যদি এটা জানে তাহলে তো হ্যাঁ দলিল পেশ করবো কি আমি আমি কি আমার ফাঁসি হবে না কেলে আমি কি মারছি নাকি সর আমি কি মারছি নাকি মারছে কেডা আসাদুজ্জামান আসাদুজ্জামান কবে আমি তো মারি নাই মারছে পুলিশই মারছে আর্মিতে ঠিক আছে হেরা চেষ্টা করবো পুলিশে কি করলে ফাঁসাই দিয়া পুলিশে এবার ফাঁসির কাজটা ঝুলাইতে কায়দাও তাই কয় ইজাফুল ফেল ইলাল ফাইলে কি করবে কাজের দায়ভার কর্তার দিকে সম্পৃক্ত হবে আদেশ লাল আমিরি আদেশদাতার দিকে নয় এটা ওবায়দুল কাদেরের দিকে নয় এটা আসাদুজ্জামানের দিকে নয় এটা শেখ হাসিনার দিকে নয় হ্যাঁ হ্যাঁ ও শেখ হাসিনাকে ওবায়দুল কাদেরকে ফাঁসানোর জন্য কায়দার শেষ অংশ পাওয়া গেছে কি পাওয়া গেছে যদি মালাম বাধ্য করে। ইয়াকুন মুজবিরুন তবে আদেশদাতা বাধ্য করলে হ্যাঁ যতক্ষণ তারা মুজবির না হবে বাধ্য না করবে যদি আদেশদাতা যদি বাধ্য করে তখন তাদের দিকে কি করা হবে সম্পৃক্ত করা হবে আদেশদাতাকে কি শুলিতে চড়ানো হবে কথা মনে হয় বুঝাইতে পারলাম না এই কায়দাটা হইছে পিছনের দুই কায়দার কি পুরাপুরি ব্যাখ্যা এই জন্য আমরা বইলে আসছিলাম উস্তাদ রোফের কারণে এক্ষেত্রে বর্তমানে যদি চাকরি সরহে বাঁচানোর সরহে জন্য যদি চাপে সরহে পড়ে। উকুদের রাসূল মুফতির মধ্যে বইলে আসছিলাম যে বর্তমানে ওই কায়দার উপর আমল চলবে না যে বর্তমানে মদতদাতা এবং কি কর্তা উভয়ের দিকে কি হবে উভয়ের দিকেই এটা নিসবত করা হবে গেছে না গেছে না আচ্ছা জি জি কি বলছেন এবার বলেন আব্দুল হাফিজ ভাই যে কেউ যদি মানে চাকরি বাঁচানোর জন্য, বর্তমান যে পুলিশরা চাকরি বাঁচানোর জন্য যদি বাধ্য হয়, এক্ষেত্রে কি বাধ্যতা ধরা হবে না কি না? চাকরি বাঁচানোর জন্য যদি হয় এমনটা। না চাকরি বাঁচানোর জন্য যদি এই গুলি করে তাহলে এটা বাধ্য ধরা হবে না আরে ভাই পুলিশের চাকরি না মুজবির কোন করলে ক্ষেত্রে ধরা তোমাকে হবে? আল্লাহ পাক কি তোমার তোমাকে বাঁচায় রাখার জন্য কি এটা ছাড়া আর অন্য কোনো কাজ করলে তুমি তুমি বাঁচবা না কথা কয় না অবশ্যই। কথা কয় না। তুমি যদি পুলিশের চাকরি ছাইড়া দাও তুমি কি অন্য কোনো কাজ করতে পারবে না ওর মাধ্যমে তোমার রিজিকের ব্যবস্থা হবে না বরং অ- আল্লাহ হালালের রিজিকের কি হবে অবশ্যই। ব্যবস্থা হবে সুতরাং ওই বাধ্যটা এটা কি নয় বাধ্য নয় এরকম বাধ্য বলতে এরকম হয় তুই যদি এখন এই কাজটা না করছিস মানে হারাম কার করতে হবে তোর জীবন জানের উপর বাঁচানো কোনো হুমকি আসলে। হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনা তো হুমকি দিয়েছিল শেষ মুহূর্ত কি এবার এবার চলেন আমরা 412 নম্বর কায়দার দিকে চলে যায় নাকি কত নাম্বার 412 12 নম্বর। ইউতাবারু ফি দাবি মাকসুদুল খাসমাইনে ফিল মুনাজাআতি দুনা যাহিরি কি রে ভাই ইউতাবারু ফি দাবি মাকসুদুল খাসমাইনে ফিল মুনাজাআতি দুনা যাহিরি মুনাজা বিতর্কের ক্ষেত্রে খসমাইনে উভয় পক্ষের উদ্দেশ্য গ্রহণযোগ্য হবে বাহ্যিক অবস্থা নয় কি রে ভাই কি কইছে হ্যাঁ বলেন বলেন তাহলে দাবির মধ্যে ঝগড়ার শুরুতে ঝগড়ার ক্ষেত্রে উভয় পক্ষের। হ্যাঁ খসমাইনে দুনো খসমের উদ্দেশ্যে কি ধর্তব্য হবে কিন্তু বাহ্যিক দাবি নয় কি দুনো বিতর্কের ক্ষেত্রে উভয় পক্ষের উদ্দেশ্যকে গ্রহণযোগ্য হবে কিন্তু উভয়ের বাহ্যিক অবস্থা নয় বাহ্যিক দাবি নয় মাকসুদ তো থাকে ভিন্ন এটা এটা কি বাহ্যিক না বাতিন এটা মাকসুদটা এটা বাতিন বাতিল। তাইলে এই ব্যাপারে একটা উদাহরণ দেওয়া যাইতে পারে যে ইউতাবারু ফি দাবি মাকসুদুল খাসমাইনি এ ভাই উভয়ের ফিল মুনাজাতে বিতর্কের ক্ষেত্রে উভয়ের উদ্দেশ্যে কি হবে গ্রহণযোগ্য হবে কিন্তু বাহ্যিক অবস্থা বাহ্যিক উদ্দেশ্য কি হবে না মানে বাহ্যিক দাবি এটা গ্রহণযোগ্য হবে না গ্রহণীয় হবে যেমন না। আমানত রক্ষকের কাছে আমানত ফেরত চাওয়া হলে
যদি সে বলে আমি তো আমানত ফেরত দিয়েছি, কি দিয়েছি? রফিকুর রহমান মাহাদির আমানত ফেরত কাছে আমি দিয়েছি। 50,000 টাকা আমানত রাখছিলাম, ঠিক না? হ্যাঁ, এখন তার কাছে আমি 1 মাস পরে চাইলাম, ভাই আমারটা কি করো, দিয়া দাও। কয়, হুজুর না আপনার দিয়ে দিলাম। আমি কবে দিছিলা? কয়, হুজুর ওই যে বাসা যখন গেলাম ওই যে কালো ব্যাগটার মধ্যে করে দিয়ে দিলাম। ঠিক আছে, কয়, এই যে। ঠিক আছে, আসলে ওই সময় কালো ব্যাগের মধ্যে কি ছিল না, বাস্তবে টাকা ছিল না। কালো ব্যাগ থেকে দিয়েছিল, টাকা যায় নাই, অন্য কিছু গেছে। তাহলে ঠিক আছে, আর আমানত দাতা বলে না তুমি ফেরত দাও নাই, তাহলে আমানত রক্ষকের কথা এটা গ্রহণযোগ্য হবে। তো দুজনের মধ্যে ঝগড়া হইলো না, কথা না? আমার কথা, ঝগড়ার স্রোতে বিতর্কের ক্ষেত্রে উভয়ের উদ্দেশ্য কি হবে? গ্রহণযোগ্য হবে, কিন্তু বাহ্যিক দাবি নয়। দেখেন উভয়ের উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য তো কি পাওয়া, সে মুক্তি পাওয়া, কথা কি পাওয়া? এর গাড়ে যে একটা কি আছে, বোঝা আছে, সেখানে কি মুক্তি পাওয়া? পাওয়া। মুক্তি পাওয়া। আর যেহেতু মুক্তি মূল পাওয়া। হলো জিম্মা থেকে কি হওয়া, মুক্ত হওয়া, ঠিক আছে, তাই আমানত রক্ষকের কথাই কি হবে, কথা কয় না, তার কথাই গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, যদি কোনো কারণে তার ব্যাপারে সন্দেহ হয়, সেরকম তো কি করে, বাটপারি করে, তাইলে এটা কি করতে হবে? এটা যে কোনো মাধ্যমে তার কাছে প্রমাণ চাওয়া হবে। তুমি দিলা, কিভাবে দিলা? কিন্তু সিসি ক্যামেরা ছিল, দেখো তো সিসি ক্যামেরা ধরা পড়েনি, কোন তারিখে দিছিলা? এই, যদি ওই সিসি ক্যামেরা দেখলো না ওই তারিখে কি নাই, এই তারিখের মধ্যে নাই, কিছু দেয় নাই হুজুরের কাছে, তাইলে তো কি উল্টা সাইজ হয়ে যাবে তখন। কথাটা কি বুঝতেছো? কিন্তু কায়দায় কি বলে, সে প্রথমে কি পেয়ে যাবে গা, মুক্তি পেয়ে যাবে। কথাকে বাদ, এটা বাহ্যিক দাবি না, আমি যে দাবি করলাম তুমি দেও নাই, এই বাহ্যিক দাবি কি হবে না, গ্রহণযোগ্য হবে না। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। 413 নম্বর কায়দা, কত নাম্বার? ইতাবারুল ওয়াসফু ফি গায়রিল মুআয়্যিনি ওয়ালা ইতাবারু ফিল মুআয়্যিনি। অনির্দিষ্ট বিষয়